নমস্কার বন্ধুরা, রাধে রাধে। অনিশার চ্যানেলে তোমাদেরকে সবাইকে স্বাগতম। তো আশা করি বন্ধুরা তোমরা সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। তো চলো তোমাদেরকে সাথে নিয়ে ব্লগটা স্টার্ট করি। সকাল সকাল আমার উঠান বাড়ি ঝাড় দেওয়া হয়ে গেছে, ঘর দরজা লেপা হয়ে গেছে, মানে সব কিছু করে নিয়েছি। তবে একটা না দুইটা কাজ বাকি রয়ে গেছে। আমি এখনো ব্রাশ করবো আর এই যে থাল বাসনগুলো দেবো। তো চলো তোমাদের সাথে শেয়ার করি। থাল বাসনগুলো আমি মেজে নেবো। তোমরা থাকো, হাতে থাকো, পাশে থাকো, আর আমার কাজগুলো একটু দেখো। আজকে সকাল সকাল দেখি ঠান্ডা বাতাস দিচ্ছে, মানে রৌদ্রও দিয়েছে অথচ কিন্তু ঠান্ডা দিচ্ছে। আর ঠান্ডাটা না এমন দিচ্ছে কী বলবো, যেমন কি কামড়ে গেছে শরীরের মধ্যে। আর আমি কালকে গরম জল দিয়ে না ঠান্ডা জল দিয়ে একটু স্নান করেছি, আর আমার নাক একবার ভাসি আছে। এগুলো হচ্ছে ভাতের মার, এগুলো ছাগলকে দেবো। তো সংসারের কাজ তো শেষ হতেই চায় না। সংসার বলতেই তো সংসারের কাজ, মানে দায়িত্ব পালন করা, কর্তব্য পালন করা, সব কিছুই পালন করা। তো আমার ভিডিওটা তোমরা যে যেখান থেকে দেখতেছো প্লিজ তোমরা প্রচুর প্রচুর পরিমাণে আমাকে একটু ভালোবাসা দাও। মানে তোমাদের সাপোর্ট আর ভালোবাসার আমার অনেক দরকার। মানে কি বলবো, মানে তোমরা যদি একটু সাপোর্ট করো, ভালোবাসা দাও, আমার একটু খুব উপকার হয়, ভালো হয়। তো তোমরা আমার গোটা ব্লগটা স্কিপ না করে গোটা ব্লগটা দেখার চেষ্টা করো। আমি তো ডেলি ব্লগ দিচ্ছি, কিন্তু আমার ব্লগের মধ্যে কোনো রকম ভিউজ নেই। তো তোমরা সত্যি কথা বলতে কি, তোমরা একটু যদি পাশে থাকো আমার অনেকটাই উপকার হয়। তো দেখতে থাকো। আমার মেয়ের খিদা পাইছে, মুখটাকে এরকম করছে। তো খিদা পাওয়ার কথা, 8:30 বেজে গেছে। আর মেয়েটা রাত্রেবেলাও খায় নাই। ও মানে সন্ধ্যার সময় একটুখানি দুধ খেয়ে ঘুমাইছিল, মানে গরুর দুধ, আর কিচ্ছু খায় নাই। এমনি তো খাইতে চায় না, খাওয়ার রুচি কমে গেছে, না খাওয়াইলে ভালো। তবুও কোনো এখন খিদে পাইছে একটু, এর জন্য করে খাচ্ছে। তোমার খিদে পাইছে? তোমার খিদে পাইছে? ও মা, খিদে পাইছে? খিদা পাইছে, এখন দুধ আর এই বিস্কিট খাবো। তো এখানে দুধ বসাই দিলাম, আর মেয়ের প্রচুর খিদা পেয়েছে, ও কান্না করতেছে। মেয়েকে খাওয়াই দিলাম, আর খাওয়াই টাওয়াই একটু ভাতও বসাই দিলাম। কারণ যদি আমার ভাসুর ঠাকুর আসে, তো ফোনে ফোনে তো আমার যোগাযোগ নাই, ভাসুরের নাম্বারও আমার কাছে নাই, আর বলতেও পারতেছি না কখন আসবে। তো আইডিয়ার উপর ভাতটা বসাই দিলাম। তো চলো মেয়েকে এখন এখানে ভাতটা বসাই দিলাম, আর কি সবজি বানাই দেখি। তো হইতে থাক, আমি মেয়েটাকে মুখটুক ধুয়ে ঘুম পাড়াবো। তো আজকে সকালে রান্না হবে, এগুলো হচ্ছে কোয়াশগুলো একটু কুচি কুচি করে কেটে নিয়েছি। কোয়াশ দিয়ে মুগের ডাল দিয়ে বানাবো। তো তার সাথে একটু রসুন আর একটু কাঁচা লঙ্কা সব কিছু দিব, মানে নিরামিষ না আমিষেই হবে, কিন্তু মুগের ডাল দেবো। কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিব। সকালে তো এইটা, দুপুরে কি বানাবো জানি না। আমার ভাসুর যে আসবে না আসবে তারও তো ইয়ে নেই। রান্নাটা করতেছি ভাসুরের জন্যই, আমাদের জন্য হলে সকাল সকাল এখন আর রান্না করতাম না। দেখি এই সবজিটা বানাবো, আর তোমার বেগুন ভাজি করব, সকালেরটা হয়ে যাবে। আর দুপুরবেলা এখন কি রান্না করি দেখা যাক। আজকে ভাবছিলাম জায়ের খেতে শাক তুলতে যাব। যাকে বললাম কী কী শাক আছে, তো বলতেছে মূলার শাক আছে, পালং শাক। রান্নার মধ্যে এখানে করলাম বেগুন ভাজি, আর এখানে হচ্ছে কোয়াশ আর ডাল হচ্ছে, আর এখানে ছেলেরা খাচ্ছে। এখন যাবো শাক উঠাইতে, চলো। তো এই দেখো আমরা সবাই মাঠে চলে আসলাম ধনেপাতা তোলার জন্য, আর মেয়েকে দেখো ওর দাদা পায়েলের উপরে নামাই দিছি। কি মা, কি মা, এ ভগবান, শোনা। এখানে একটু ধনেপাতা উঠাইতে আসলাম। তো ধনেপাতা লাগাইছিলাম, কিন্তু ভালো মতন করে উঠে নাই, না মুরগিয়ে খেয়ে নিছে জানি না। তো একটু একটু করে হয়েছে, তো এখান থেকে একটু উঠাই নিয়ে যাচ্ছি, কোয়াশের মধ্যে দিব। আর ধনেপাতাটা দিলে না একটু টেস্ট হয়, তাই আর কি। ক্ষেতের মধ্যে ধনেপাতা খুঁজতে লাগে, অনেক ফেলছি অনেক, কিন্তু উঠে নেই। আমাদের মনে করো এই গ্রামে তো মুরগি, হাঁস, পাখি সব কিছু বেশি বেশি। তো এগুলো কী বলো তো, এগুলো হচ্ছে উঠতি জিনিস না। আর যখন এগুলো ফেলতাম মানে মাটির মধ্যে, তখন এই যে খুঁটে খুঁটে খেয়ে যেত, মুরগি বলো, হাঁস বলো, পাখি বলো। তো এর জন্য জিনিসগুলো উঠতে নেই, মানে উঠতো, কিন্তু যদি এগুলো না খাইতো তাহলে কিন্তু সুন্দর উঠতো। বেশিরভাগ কিন্তু মুরগি খেয়ে নিত, তো যার জন্য খুব কম উঠেছে। এখন যা উঠছে তাই আর কি করা। ঘরের মধ্যে ধনের বীজ আছে, দেখি আরও হয়তো ফেলবো। আর বাড়িতে যে ধনেটা হয় না, ওই ধনেটা কিন্তু খাইতে খুব স্বাদ। আর বাজার থেকে যেগুলো নিয়ে আসে ওগুলো তো হাইব্রিড, মনে করো ওষুধ দিয়ে এগুলো বড় করে দেয়। ওইগুলো অত একটা স্বাদও নয়, টেস্টও নয়, এগুলোর মধ্যে একটা সেন আছে, অদ্ভুত সেন। তো বেশি পাইনি, এইটুকুই পাইলাম, তো এইটুকুই এখন দিয়ে দিব। চলো মাঠের থেকে বাড়ি চলে আসলাম। আর আজকে না রৌদ্র দিলেও না ঠান্ডা ঠান্ডা করতেছে, কীরকম লাগতেছে। আর আমারও শরীরটা অতটা ভালো লাগতেছে না। কালকে ঠান্ডা জল দিয়ে স্নান করে আজকে এত মাথা ব্যথা করতেছে, আর কি বলবো। ঠিক আছে, আস্তে আস্তে সবজি প্রায় হয়ে আসছে।
এগুলো এখন দেখি একটু ঝোলঝোলে করবো, বেশি একবারে শুকনো করবো না, তাহলে হয়তো একটা স্বাদ হবে না। বন্ধুরা দেখো, বাড়ির পাশে একটা ছেলে, ছোট ছেলে, আর ছেলেটাকে এমন জোরে মাথার মধ্যে আর কি সাইকেলের সিট দিয়ে মারছে, ছেলেটার আমার একটা অবস্থায় শেষ হয়ে গেছে। তো আমাদের কাকিদের বাড়িতে দৌড় মেরে নিয়ে গেছিলো, ওইখানে নিয়ে গিয়ে 2 বালতির মতন জল ঢালছিল, জল টল ঢেলে টেলে তারপরে ডাক্তারের কাছে পাঠায়, এখন একটু সুস্থ আছে। একটা ছেলে মানে কত হবে, ওই 5 বছর কি 5 বছর হবে না, তারও মানে ছোট হবে, ওইটুকু ছেলে মানে কাউকে মানে না, এমন জোরে জোরে মানুষকে মারে, আর এমন মানে এমন ভাষায় তোমাদেরকে গালি দিবে না, তোমরা মানে রিয়াক্ট করতে বাধ্য হবে এরকম আর কি। তো কী হয়েছে বলো তো, মানে আমাদের আর কি ঘরের পিছনে ওরা নাকি বলে আবর্জনা ফেলতেছিল, তো আমার ছেলে আর কি বলতে গেছিলো যে আবর্জনাগুলো যাতে না ফেলে, আর ওই আবর্জনাগুলো মানে ফেলার কথা বলছে, আর ওইটুকু বাচ্চা, ওর মা ওর ঠাম্মা কিচ্ছু বলে নাই, ওইটুকু বাচ্চা আইসে আমার ছেলেকে, এই যে সাইকেলের সিটটা দেখছো, এইটা দিয়ে এমন জোরে বাড়ি মারছে, ছেলে আমার সাথে সাথে অজ্ঞান হয়ে গেছে, মানে রাস্তার মধ্যে পড়ে গেছিলো। তো রাস্তার মধ্যে পড়ে যাওয়ার পর আমার কাকিমা ছিল যে দৌড় মারে বাড়িতে নিয়ে গেছিলো, নিয়ে গিয়ে 2 বালতির মতন জল ঢালছিল মাথার মধ্যে, তারপরে আমাকে ডাকতেছিল, তো আমাদের সোনামাকেও তখন আমি ঘুম পাড়াচ্ছি, ওকে কোনো রকম করে রাইকে দৌড় মারছি। তো দৌড় মারার পরে দেখি ওর মাথা ফুলে গেছিলো, আর বাড়িতে নিয়ে আসার পরে একটু মানে সুস্থ করার পরে ডাক্তারের কাছে নিলাম, তো ডাক্তার এখানে একটা ওষুধ টষুধ দিল, মলম টলম দিয়েছে, মাথা ফাটেনি, কিন্তু মাথাটা ফাটলে ভালো হতো, মাথা যদি ফাটতো তাহলে কিন্তু অনেকটাই ভালো হতো, কিন্তু মাথা না ফাটাটা হয়েছে সবথেকে প্রবলেম। তো ভগবানের কাছে কামনা করি কিছু যাতে না হয়। তো দেখো এই সিটটা দেখতে পাচ্ছ কত ভারী আর কত ওজন, এই সিটটা দিয়ে আমার ছেলের মাথায় আজকে মারলো, মানে কি বলবো, বারবার করে ছেলেটার মাথার মধ্যে আঘাত পাচ্ছে, এই অবধিও মানে 5 থেকে 6 বার আঘাত পেলো মাথার মধ্যে, কিন্তু মাথাটাই সব কিছু, তাই না? পড়ালেখার ক্ষেত্রে বলো বা যে কোনো কাজের ক্ষেত্রে বলো, মাথাটা হচ্ছে সব থেকে শ্রেষ্ঠ, আর মাথাটাই যদি ওর যদি এরকম করে ব্যথা পাইতে পাইতে আঘাত পাইতে পাইতে যদি মানে মাথাটার অবস্থায় শেষ হয়ে যায়, তাহলে কী করবে বলো তো? তো কি বলো তো, সত্যি খুব খারাপ লাগতেছে আমার ছেলেগুলোকে না, এই যে ছোটোবেলা থেকে যে মানুষ হচ্ছে আমার ছেলেগুলো, অনেক আঘাত পেয়ে অনেক কষ্ট যন্ত্রণা পেয়ে, এই যে আমার মেয়েটাও যে এখন বড় হচ্ছে, আমার মেয়েটার সিজ্জত কে দেখে, মানে অনেক কষ্ট যন্ত্রণা হয়ে মানে ওগুলোকে পেরিয়ে মানুষ হচ্ছে আর কি। তো এখন তো ওষুধ টষুধ খাওয়াইলাম, তো এখন একটু মোটামুটি সুস্থ আছে, কিন্তু মাথা ব্যথা করতেছে, ওর বলে মাথা ঘুরতেছে, তো দেখি কী হয়। আজকে যে একটা দিন গেল, ওর বাবু যদি শুনে না জানি আরও কী হবে। তো দেখছো আমার চুলগুলো ও খুলে কী লাভ পাচ্ছে, আমার চুলগুলো খুলে ও নিজের মাথা লাগাচ্ছে, তোমারও না চুল বড় হবে, দেখছো? খাওয়াইতে গেছি জানো, একটুও খায় না, এই মেয়েটাকে নিয়ে আমি কী করি কে জানে, একটু খেতে যাই, আজকে বলে লঙ্কা গাছগুলো ছাগলে খেয়ে, তো এই যে লঙ্কা গাছগুলো দেখো ছাগলের সবগুলো খেয়ে নিয়েছে, দেখছো? ওইদিকেরগুলো অল্প ভালো আছে, আর এই যে দেখো একটা মুন্ডগুলো সব খেয়ে নিয়েছে, এদিকে যতগুলো ছিল সবগুলো খেয়ে নিয়েছে, আর ওই পাশে বাড়ি মামিদের বাছুর এসে শাক খেতে রুইকে কতগুলো শাক খেয়ে নিয়েছে, কপির চারাগুলো আছে, লঙ্কার চারাগুলো খেয়ে নিয়েছে, দেখছো? তো সন্ধ্যা নামতেছে, আর এই দেখো আমাদের এইখানে প্রকৃতি পুরো সবুজ হয়ে আছে, আর এইবার মনটা ভালো নাই জানো, সবগুলো এই যে এই ক্ষেতটা যে আছে সম্পূর্ণ ক্ষেতের মধ্যে ধুসা লেগে গেছে, ঠান্ডাটা অতিরিক্ত না, আর এই ক্ষেতে আলুই হয়নি, কী যে হবে। তো এখানে মেয়ের জন্য দুধ ঠান্ডা করতে দিলাম, মেয়েকে এখন খাওয়াবো। আর শুভ সন্ধ্যা বন্ধুরা, এখন সন্ধ্যা হয়ে গেছে অনেকটা, সন্ধ্যা বলতে কি অন্ধকার হয়েই গেছে, প্রায় 6টা 6:30 বেজে গেছে। তো এখন দুধ গরম করলাম মেয়ের জন্য, এখন খাওয়াইতে নিয়ে যাব। এত ঠান্ডা করতেছে আজকে, আর ঠান্ডা বাতাস দিচ্ছে, তো আমাদের রান্নাঘরটা তো পশ্চিম দিকে, আর পূর্ব দিকে যে ঠান্ডা বাতাসটা গোটাটা আর কি রান্নাঘরে ঢুকতেছে, তো আমার নাক তো পুরো বন্ধ হয়ে যাচ্ছে, মানে এত অবস্থা খারাপ। তো এখনও রান্না চাপাইনি, এখনও বাজার থেকে কী নিয়ে আসবে জানি না। তো আজকে ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট শেয়ার করো, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, ততক্ষণে তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, নিজেদের খেয়াল রাখো। তো এই ব্লগটি এখানে শেষ করতেছি।